এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি, আসেন রিপোর্টটা দেখি। 15 অক্টোবরে 2025-এ এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে। এখানে কইতেছে বাংলাদেশ ঘিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে বিমান বাহিনীর প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান। এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে। তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা। চীনের সঙ্গে কোনো যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য এখনো হয়নি। নানা গুজব আছে বাংলাদেশ এখনো J-10 CE যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে এই বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো। চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে, কারণ এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কোনো ঠিক নাই। আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন। তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত TB2 ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশ ইতিমধ্যে TB2 ড্রোন চালিয়েছে, কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো 2টা অনানুষ্ঠানিক সফর হয়েছিল। অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে। ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিসাইল ডিফেন্স সিস্টেম, বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেটসনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী। আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের J-7 ফাইটার জেট চালাইতেছে। এইটা কিন্তু সোভিয়েত MiG-21 এর সংস্করণ। এইগুলা 1960-এর দশকের নকশা করা এবং 2013 সালে বাংলাদেশের জন্য শেষবার উৎপাদিত হয়। এরপরে কিন্তু উৎপাদন বন্ধ। এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরানোগুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে। তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী, অন্তত গ্রহণযোগ্য।